يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله المولانا العظيم إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দয়াল নবী আমাদের দিয়ে গেছেন পাক কোরআন খুঁজে দেখো আছে তাতে সব সমস্যার সমাধান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এক নবীর উম্মত আমরা মুদির মাঝে হাজার দল হাজার দলে হাজার মতে নাই রে আজি ঐক্য বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু illallahu illallah illallahu illallah illallahu illallah illallahu যত নবী রাসূলগণ এই দরাতে আগমন যত নবী রাসূলগণ এই দরাতে আগমন নবীর উম্মত হওয়ার লাগি কেঁদে গেছেন আজীবন ইল্লাল্লাহু
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আদম তৈরির লাগিয়া আজরাইল মাটি আনিলা আদম তৈরির লাগিয়া আজরাইল মাটি আনিলা 40 মন মাটি দিয়া আদম আল্লাহ বানাইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজির নাম দিয়ে মালা গাঁথিব প্রাণ খুলে নবীজিকে ভালোবাসব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ববে আসি যত নাম আসি যত সুর নবীজির নাম সবচেয়ে মধুর ববে আসি যত নাম আসি যত সুর নবীজির নাম হয় সবচেয়ে মধুর দিবানিশি তারি গুণ মোরা গাইব প্রাণ খুলে নবীজিকে ভালোবাসব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মানবের রূপ ধরে যার আগমন সৃষ্টির মৌতিনি নূরেতে সৃজন মানবের রূপ ধরে যার আগমন সৃষ্টির মৌতিনি নূরেতে সৃজন যার পথে প্রভু রাজি তারে মানব প্রাণ খুলে নবীজিকে ভালোবাসব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেঁদেছিল এই ভূমি আদম হাওয়ায় নবীজির নাম লেখা আরশের গায়ে কেঁদেছিল এই ভূমি আদম হাওয়ায় নবীজির নাম দেখে আরশের গায়ে সেই নামে দোয়া করে মুক্তি পেল প্রাণ খুলে নবীজিকে ভালোবাসব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আউরে মুমিন বাইরে তোমরা আউরে মুমিন বাই যেই জিকিরে আল্লাহ রাজি তার গুণ গান গায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ প্রাণ খুলে বেড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এত নিষ্ঠুর ছিল হিন্দা
যার নাই দয়া মায়া, শহীদ গণের নাক কান কেটে বানাই গোলের মালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বদরের রণতে হিন্দায় হারায় আপনজন, বদরের রণতে হিন্দায় হারায় আপনজন। তার প্রতিশোধ লওয়ার লাগি সাজিয়াছে জম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ওহুদের রণতে হসি মারল সুরেতি, ওহুদের রণতে হসি মারল সুরেতি। তীর বিদিল শহীদ হইল হামজা নামের বীর আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তলাশ দেই কেন বীর পরাণ কাঁদিল, বিকিরি তলাশ দেই কেন বীর পরাণ কাঁদিল। নয়নের জলে নবী বুকুটা বাসিল আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বুলবুজিয়া নিজকে হিন্দা করল গতির উস্কার, কলিমা পড়িয়া গোসে হইল মুসলমান। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী সুনামধন্য আদর্শ গ্রাম চরচৌলা, অত্র চরচৌলা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল মুর্দেগানদের রিসেল সব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের জনাব শ্রদ্ধ সভাপতি, আজকের মাহফিলে উপস্থিত হবেন সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা সুনামধন্য সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব সহ উপস্থিত হবেন দেশবরণ উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন সামিঈন আযম, আমার যুবক ভাইরা, পর্দানিশী আড়ালের মা ও বোনেরা। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পরওয়ারদিগার আলম আপনারে আমার যে জিকিরের মাহফিল আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যে মাহফিল বেহেশতের বাগান, আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মানুষ যদিও কম, আল্লাহ রসুলের ফরমান সমস্ত মাহফিল রহমতের ফিরিস্তা হলে ভরপুর থাকেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে যদি একটা সুই চালা হয়, খালি জায়গা নাই, বরং একজন ফিরিস্তার উপরে এই সুইটা পতিত হইব। সুবহানাল্লাহ। এই ধরনের মাহফিল আইবা খেরা আল্লাহ কোরআন বলে, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ ফরমায়, কোন জায়গা যখন জিকির শুরু হয়, আল্লাহর কালাম তেলাওয়াত হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, মুমিন ব্যক্তির অন্তর শান্তি নাই ওই মাহফিল না গেলে। কারণ প্রেমিক তার জিকিরের মধ্যে মগ্ন হইলে জিকিরের মধ্যে শান্তি পায়, তার ইমানের মধ্যে বরকত হয়। আল্লাহর বান্দা সব সময় আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। আমরা এই জিকিরের মাহফিল মুমিন যারা, এরা এই মাহফিল হইয়া শামিল হন। আর এই মাহফিলের মধ্যে এরা যত জিকির করেন, এরা জিকিরের মধ্যে মজা পায় না। আলহামদুলিল্লাহ। বাইরা আমার, একদিন আপনার আমার লাগি মালিকুল মউত হাজির হইব। হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ফরমায়, যখন মালিকুল মউতের পরওয়ানা জারি হইব, তোমার মৃত্যুর সময় যখন হাজির হইব, দুনিয়াত কোনো জায়গা নাই লুকাইয়া তুমি রক্ষা পাইবাই। সন্দুকর ভিতরে যদি ঢুকো, তবুও মালিকুল মউতে তোমারে কুছ করি বাইর করব। সুবহানাল্লাহ। বিদায় আমরা সব সময় মউতের লাগি প্রস্তুত থাকতে। আপনি আমি সব সময় যদি জিকির করেন, জিকির করলে মাসে কোনদিন হার্ট অ্যাটাকে মৃত্যু হইত না। আলহামদুলিল্লাহ। সবসময় জিকির করতে, জিকির করলে হার্ট অ্যাটাক হইত না। জিকিরে ফায়দা হইব কি? আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে দুনিয়ার মানুষ, এমন এক সময় তোমরা রাজি রইব, যে সময় তোমরা রাওলায় দেখলে তোরারে সাহায্য করতে পারতো না, তোমার দন কোনো কাজও লাগতো না। তুমি যদি জিকির করো, জিকির করিয়া যদি তোমার কর্ম যদি পরিষ্কার করতে পারো, তবে জান্নাত আল্লাহ তোমারে পুরস্কৃত করবা। সুবহানাল্লাহ। সামনে আমরা রমজান শরীফ হইছি, কিছু কিছু মানুষ ওখান থেকে উঠে শুরু করা কিলাদের রোজারা। আল্লাহ কোরআন শরীফ ফরমায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে দুনিয়ার মানুষ, তোমরার কষ্ট হইব এমন কোন কাম আমি তোমরারে দিছি না। তোমরার মঙ্গলর লাগে আমি তোমরারে রমজান দিছি। রমজান, রমজুন শব্দ আরবি অর্থ হইল জ্বালিয়ে ফেলা। রমজানে ওরকম জ্বালায়, জ্বালা আগুনে লাকড়ি রেখাইয়া জ্বালা পুষ্মাস করে। রোজা রাখলে আল্লাহ আল্লাহ বন্দার গুনারে আল্লাহ জ্বালাই দিলেন। সুবহানাল্লাহ। আমরা সামনে যে রমজান শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই রমজান শরীফের আগে যে লাইলাতুল বরাতের রাত গেল, আল্লাহ অগণিত গুনাহগার ফলরে মাফ করবা, কিন্তু কিছু মানুষের আল্লাহ মাফ করতে নাই। এর মধ্যে মানুষ হিংসা করে আল্লাহ মাফ করতে না।
হিংসা নিন্দার থেকে আপনি আমি বাচ্চা থাকতে হইব, কারণ আমরা এক ভাই অন্য ভাই 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 সম্পর্ক কোরআন হইলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এ মুমিন এই ইমানদার হল তোরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই, ভাই ভাই লগে হিংসা নিন্দা করা নিষেধ। আপনি হিংসা নিন্দা করিয়া যত ইবাদত করবা আপনার সরিষা পরিমাণ ইবাদত কবুল হইতো না, হোক না হোক। হিংসা থেকে আপনি আমি বেঁচে থাকতাম, আমরা সম্পর্ক হইল ভাই ভাই, আমরা মহব্বতের সে কিছু দূর করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমরা কত সুন্দর করে সৃষ্টি করছি। আল্লাহ জালামরে সুন্দর করে সৃষ্টি করছেন, আমরা চরিত্র খণ্ডওয়ালা সুন্দর করে আমরা দুদিন তৈয়ার করতাম পারি। তাইলে এই চরিত্র উসিলায় আল্লাহ পুরো যে আলমে আপনারা আমারই উচ্চ মাকাম দান করবা, হোক আলহামদুলিল্লাহ। খোরাসান থেকে একদল মানুষ পর্যটক হিসাবে বলক রাজ্য দিচ্ছেন, কারণ পৃথিবীর এক এক জায়গায় এক এক ধরনের সুন্দর। আমরা যেসব মানুষ কক্সবাজার পর্যটক হিসাবে বিদেশের মানুষ হয়, কারণ এখানে এই যে সাগর, এখানে দৃশ্যটা খুবই মনোরম, বিভিন্ন দেশ থেকে মানুষ পর্যটক হিসাবে আয়, তাই পর্যটক হিসাবে একদল মানুষ খোরাসান থেকে বলক রাজ্য রওনা দিচ্ছেন। এর মধ্যে একজন যুবক অবিবাহিত মানুষও এই দলের মাঝে আছেন, তারা ভ্রমণ গেছেন খোরাসান থেকে। রাশিয়ার একটা জায়গার নাম হইল খোরাসান, ও খোরাসান থেকে তারা বলক রাজ্য, ইরানের অন্তর্ভুক্ত একটা অংশ বলক রাজ্য ভ্রমণ গেছেন। ভ্রমণ যাওয়ার পরে তারা দেশ ভ্রমণ করিয়া এখন বলক থাকি তারা খোরাসান রওনা দেয়টা। এর মধ্যে একজন যুবকে হইল আমি যেতাম না, আমার সাথীরা বলক রাজ্য আমার নিকটে বড় সুন্দর, আমি বলক রাজ্য তাকি জিমু, আমি বলক ছাড়িয়া যাইতাম নাই, তোমরা যাও। আল্লাহর বান্দা বলকর প্রেসিডেন্টর বাসভবন থাকি কিছু দূর একটা এলাকার মধ্যে একটা তাবু টাঙ্গাইয়া আল্লাহর বান্দায় বসবাস করেন। প্রতিদিন বনগি কাঠ কাটন, হাত কাটটা বাজারও বিক্রি করুন। এই কাঠও বিক্রি করিয়া যে পয়সা সন্তানোর জীবন পরিচালিত করুন, তাই জীবন নির্বাহ করুন। এইভাবে দিন যায়। আল্লাহর বান্দা খোরাসান ত্যাগ করে আল্লাহর বান্দা বলকর রাজ্য বসবাস শুরু করছেন। একদিন বিকাল বেলা বলকর প্রেসিডেন্টের মেয়ে বাড়াইছেন। বলকর প্রেসিডেন্টের মেয়ে শাহজাদি বেড়াইতে বাহির হইছেন ফুলের বাগানো বেড়াইরা। ফুলের বাগানো বেড়াইরা এমন সময় সেই যুবক এই বিশ্ব সুন্দরীরে দেখিয়া তার মন গলি গেল। সে তার অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি গেছে। সে তার অন্তরের মধ্যে তুই মহব্বত আইছে, পরওয়ারদিগ আলমের নিকটে দোয়া করে, ওগো মুরিদ, আল্লাহ তুমি আমার চক্ষুর মধ্যে, আল্লাহ তুমি বলকর প্রেসিডেন্টের মেয়েরে তো সুন্দর লাগছে, আল্লাহ তুমি মৌলার কাছে আমার একমাত্র আবেদন, আল্লাহ বলকর প্রেসিডেন্টের মেয়েরে আমার বিবাহ না দিয়ে আমার মরণ দিও না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ। দুনিয়ার প্রেম তাকাই, পৃথিবী এত সুন্দর, যে কোনো কাজ করতে গেলে প্রেমের দরকার, এবার তো করতে গেলে প্রেমের দরকার। মজনু তার লাইলির তো মহব্বত করে, তো মায়া করে। একদিন মজনু জঙ্গলাত গেছে শিকার করিয়া একটা হরিণর বাচ্চা শিকার করছে। হরিণর বাচ্চাটারে লইয়া আইছে গরো। হরিণর চোখ পায় ছায় আর কয় আমার লাইলির চোখগুল্লা খান লাগে, এত মহব্বত লাগে আমার লাইলির চোখ যেরকম, মজনুকে আমার হরিণ ঠিক সেই রকম। এইভাবে মহব্বত করি করি হরিণর বাচ্চারে ছাড়িয়া দেলাইছি। জঙ্গলাত হরিণর বাচ্চা যায়। মজনুর বন্ধুরা হইলে রে, ও মজনু তোর মতো পাগল নাই, তুই হরিণর বাচ্চার দরিয়া আনলে জব করি খাইবার কথা, তুই ছাড়লে কেন? মজনু জবাব দিল, আমার বাইরা, আমি হরিণর দিকে চাই, দেখি আমার চোখ, আমার হরিণর চোখ আমার লাইলির মতো লাগে বিদায়, আমার লাইলির কষ্ট হইব বিদায়, আমি সেই লাইলির মহব্বত করি হরিণর বাচ্চা জঙ্গল চাই দিছি। সুবহানাল্লাহ। তাই মহব্বত এমন একটা জিনিস, আমার মন খুলি ইবাদত করো, মন খুলি জিকির করো, মন খুলি দুদিন ছোট্ট একটা খাজরে দুদিন দিলে জানে দুদিন আল্লাহর বস্তে করো, আল্লাহ পরবর্তী আলম এই কাজটা তোমার না যেত রুসিল হয়ে জীব। সুবহানাল্লাহ। বুরহানুদ্দিন এই সিলেটের ভূমি মহব্বতের সাথে দিন আদান দিশন গড় গোবিন্দ সাততালা দলান কুচিয়া বলছে। আই যতদিন সেই মহব্বত আমরা দিল দুদিন হাসিল করতাম পারি, আমরা যদি সেই মহব্বত অন্তর ধারণ করতাম পারি, হযরতে শাহজালাল নজর দমনি 360 জন সাথী যাই নামাজ লইয়া সুরমা নদী পারাইছেন। আমরা আইজ সেই শাহজালার মতো মহব্বত যদি অন্তর ধারণ করতাম পারতাম, সিলেটের ভূমি আল্লাহ পূর্বাদি আলম আল্লাহ আর ওলি হল আল্লাহ জন্ম দিছেন। সুবহানাল্লাহ। আল্লামা সাহেব করলে বলতেন, আল্লামা সাহেব কুবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি পবিত্র কুরআন রে তো মায়া করছেন, মহব্বত করছেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে কুরআন শরীফের দরস পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সেই যুবক বলহর প্রেসিডেন্টের মেয়েরে দেখিয়া দিন যায় খানি ছাড়ছে, ঘুম ছাড়ছে, খালি তার মহব্বতের মাইশর কথা স্মরণ হয় আর আল্লাহর কাছে চাই। মনে আল্লাহ বলহর প্রেসিডেন্টের মেয়েরে তুমি আমার বিয়া দিও। আল্লাহ আমিও মানুষ, আল্লাহ তুমি সৃষ্টি করছো বলহর প্রেসিডেন্টের মেয়েরে, তুমি সৃষ্টি করছো, আমার চকু তত সুন্দর লাগাইছো। আল্লাহ আমারে তুমি বিবাহ না দি মরণ দিও না। সুবহানাল্লাহ। মন খুলি আপনার নিয়ত সহি থাকতে, আপনি দুনিয়ার যে কোনো কাজ করেন আপনার নিয়ত সহি থাকতে, নিয়ত যদি সহি না হয়, আমরা দেখবা আমরা বাচ্চা হচ্ছে যে আংডাং করে খানবে, আমরা নিয়ত হইল যে দেখো বাচ্চারে বিয়া করাইতে, তো দেখো রবো লন্ডন আমেরিকার বই বাটি যিনি মিলে হইলে বেশ বেশ সরি ইস্তারি খাইতাম পারবো, সুপার সেট আনতাম পারবো, খোকা নাউজুবিল্লাহ। আমরা কইলেও নেতর মাঝেও করি না। আজকালকে দেখা যায় মুসলমানের যে বিবাহ লইয়া প্রসাদ বেশি, বিবাহ মামলা মকদ্দমা এমনকি মিথ্যা মামলা দিয়ে অনেক মেয়েরা অনেক ছেলেদের জেলখানার মধ্যে ঢুকাইছে। খোকা নাউজুবিল্লাহ। এটা মুসলমানের লাগে একটা দুঃসংবাদ। কি রকম শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, তানোর বিবি বড় দারোগা, তানোর বিবি বড়
নাফরমানি করছেন কিন্তু চেষ্টা দিয়ে সহ্য করছেন। একদিন সাদি রহমতুল্লাহি আলাইহি গতি বাহিরিয়ে যাইতে কি আর স্বামী স্ত্রীর দরবার করছেন। আর হলো আগে তো মাটির গাইয়ারি আছে, গাইয়ারি মারছেন উড়াইয়া, আর তানোর মাথার মধ্যে গাইয়ারি পড়িয়া ভাঙ্গি গেছে। আর গাইয়ারির খান্দা তানোর মাথা বাই ঢুকিয়া গোলার মাঝে মালা লাগানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও গাইয়ারির কান্দা মালা হিসাবে লইয়া তাই বাজার মাফিলে গেছেন। মাইসে হইলে উজুরিতে গীতা বলি যে আমার বিবি আমারে মালা দিছেন। সুবহানাল্লাহ। তানোর বন্ধু যারা এরা পরামর্শ দিলে যে হুজুর এই ধরনের দুষ্ট বিবি আপনি তালাক দেবা। সাদি রহমতুল্লাহি আলাইহি কইছে আমি যে তালাক দিতাম এই মেয়ে তো আরব বিয়ে হইব, আমার আরব ভাই কষ্ট হইব, বিদায় আমার আরব ভাইরে কষ্ট না দি আমি নিজে সহ্য করে নিলাম। সুবহানাল্লাহ। এটি হলো মুসলমানের চরিত্র। আপনার আমার আল্লাহ রাসূলের ফরমান যদিন কোন মানুষের বিবি যদিন নাফরমান হয়, যদিন সহ্য করিয়া যদিন জীবন চালাইলেন নূহ আলাইহিস সালামের সাথে আসর হইব। সুবহানাল্লাহ। সবে রোজা রাখবো, বিবিও রোজা রাখবা। সালম লবণ কমই দিতে পারে, লবণ বেশি দিতে পারে, লাগে বিবির আক্রমণ করতে নাই হুকাবি। সেই যুবক বিশ্ব সুন্দরী বলগর প্রেসিডেন্টের মেয়েরে দেখা তানোর নিকটে বড় বালা লাগলো, বড় মায়া লাগছে। আল্লাহ নিকটে চান মনিব গো আল্লাহ, বলগর প্রেসিডেন্টের সাথে তুমি আমার বিবাহ কবুল ফরমাও। বেকুল ইয়া খান্দন আর বলগর প্রেসিডেন্টের মেয়েরে থাইন বড় আফসোস করুন। সুবহানাল্লাহ। মহব্বত করা। এখন চিন্তা করে যে আমি তো ওই কেন খালি চিন্তা করলেই তো নাই, আমি তো ফুক করে জানাইছি বিয়ার আলাপ দিতে হোক আলহামদুলিল্লাহ বিশালা যে আমি গিয়া বাসারে হই দেব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কারণ খালি ইবাদত করিয়া ওলিও যায় না, বিয়া করিয়াও মানুষ ওলিও হোক আলহামদুলিল্লাহ। এই যে একটা ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। ভাই সেই যুবক আল্লাহর নিকটে হাত তুলি দোয়া করে, আল্লাহ আমার এই কাজটা তুমি সহজ করে দাও। আল্লাহ তুমি গার্জিয়ানোর দিলের মধ্যে মায়া পয়দা করে দাও। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সেই যুবক বলকর প্রেসিডেন্টের রাজ দরবারে গিয়ে হাজির দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশার দরবারও তো সহজ নয় যাওয়া, এখানে গার্ড আছে, বডিগার্ড আছে। বডিগার্ডের নিকটে যখন গেছে, বডিগার্ডের দিকে যাই না, তুমি কেন ওখানে বলে আমি বাদশার সাথে দেখা করতাম। ফকির ফকির তোরে দেখতে লাগে, ফকির তাড়াতাড়ি হয়ে যেত। তারপরে ফকির তার বাষ্পবনকে আবারও খান মুনিব আমারও তুমি সৃষ্টি করছো, আল্লাহ দারোয়ানকে তুমি সৃষ্টি করছো, দারোয়ানে আমার তাড়াইলা, আল্লাহ তুমি খার দিল, মায়া লাগাই দাও। সুবহানাল্লাহ। পরের দিন গেছে, ওই তাড়াইছে, কিন্তু ফকির আল্লাহর কাছে তার মনোবেদনাটা খুব। তৃতীয় দিন ফকির যখন তোর রাতকে হাজির হইছি, বাসার দারোয়ানে হইল, ভাই আজকে 2-3 দিন হয় তুমি আসো, তার কারণ কি? হইল যে আমি বাদশার সাথে দেখা করতাম, আমার কিছু কথা আছে। হইল তুমি ওখানে দাঁড়াও। দারোয়ান গেছে যে বাদশা যাহাবো না, একজন মানুষ আজকে 3 দিন ধরে আপনার দরবার হয়, আমি তার সুযোগ দিই। এখন আপনি যদি পারমিশন দিন তাইলে তার সুযোগ দিতাম। বাদশা কইলে ঠিক আছে, তুমি সুযোগ দাও। বলার প্রেসিডেন্ট অনুমতি দিচ্ছে, সে বড় খুশি হয়েছে। বাদশার দরবারে গেছে, বাদশাহ দিকেই জামিয়া উদ্দেশ্য কিতা বলে জনাব আপনার নিরলে হইতে হোক আলহামদুলিল্লাহ। বাদশা কইলে পোকা
আরো অন্যান্য মন্ত্রী মিনিস্টার সবর লোকে আলাপ আলোচনা করি বলহর প্রেসিডেন্ট সবরে বিদায় দেওয়ার পরে বিশালের কইলেন, বাবা তোমার উদ্দেশ্য কি? তখন কইল যে হুজুর, শাহজাদিরই আমার পছন্দ লাগছে, দয়া করি শরীয়তের নিয়ম অনুসারে আমি তারে বিবাহ করতাম চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশাহ দুঃখিত হয়েছেন, আগর বাদশাহ হল আল্লাহ বলহর প্রেসিডেন্ট উজিরের ডাক দেন, উজির এই যুবক ছেলেটা আবেগে আমার নিকটে অনেক বিষয় হইছে, তুমি তারে শান্ত শিষ্ট ভাবে বুঝাইয়া তারে বিদায় দিও। উকিলে লিয়া গেল, উকিল উজির ওকুটা লিয়ে গেছে, এই তোর উদ্দেশ্য কি দেখো? বলে আমি বাসার মেয়ের বিবাহ করতাম। বলে বাসার মেয়ের বিবাহ জানো? সেই উজির সেই যুবকের সম্বোধন করে হইল, বাসার মেয়ের দুদিন বিবাহ করতে হয় তাইলে তুমি হীরা নামক বস্তুটা যদি আনিয়া দিতে পারো তাইলে তোমার সাথে বিবাহর আলোচনা করা যায়, কারণ হীরা ব্যতীত বাসার মেয়ের বিবাহ হইত নয়। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হীরা যে পাহাড় গোলাপে দেখা থাকে, এই পাহাড় হীরা জন্মালয়, একটা হীরা কোটি কোটি টাকা মূল্য। সেই যুবক উজিরের নিকট থেকে বিদায় দিয়েছে, উজির হইয়া দিছে না, দুদিন হীরা লইয়াইতে পারো তাইলে তুমি আইও, আর না হয় যদি বাষ্পবনের ইয়ে তোমারে দেখা যায় তাইলে তোমারে জেলে দেবো। বলে ঠিক আছে। সেই ফকির বাহিরিয়া আইও তাবুর মাঝে আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করে আর সজিদা করি আল্লাহর কাছে কাঁদে, মুনিব আল্লাহ তুমি অগণিত হীরার মালিক আল্লাহ, একটা হীরা যদি তুমি আমারে দান করো তাইলে আমার বিবাহ হইব। আল্লাহ তুমি মৌলার গোসে আমি একটা হীরা চাই। ওগো মুনিব আমার চক্ষুর মধ্যে তো সুন্দর লাগছে গো, বলহর প্রেসিডেন্টের মেয়ে। আল্লাহ দুনিয়া তোমার নিকটে আমার এই আবেদন, আল্লাহ তুমি বলহর প্রেসিডেন্টের মেয়ের আমার সাথে বিবাহ না দিয়ে আমার মরণ দিও না। সুবহানাল্লাহ। কিন্তু আপনি প্রেম করতে বৌদ্ধ বলে অবৈধ বিবাহ ইসলাম কবুল না লেখানো হবে। ولا تواعدوهن سرا إلا تقولوا قولا معروفا। তোমরা গোপনীয় ভাবে চন্দ্র সূর্যরে সাক্ষী করি বিবাহ করিও না। দুদিন তোমরা একে অন্যরে ভালো লাগে, শরীয়তের বিধি মোতাবিক দুইজন সাক্ষীর মাধ্যমে বিবাহ করিও। সুবহানাল্লাহ। সেই বলহর প্রেসিডেন্টের মেয়ে, সেই যুবক আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি আমারে মিলাই দেব। আপনার আমার যুবক যারা আছে, আপনার আমার উচিত বিবাহর উপযুক্ত আপনি আল্লাহর কাছে আমি বিবাহ করতাম, আল্লাহ এমন একজন মেয়ে আমার সাথে বিবাহ দিও যে মেয়ে আল্লাহওয়ালা, আল্লাহ যখন সচ্চরিত্রবান মেয়ে, আল্লাহ তুমি আমার সাথে বিবাহ দিও। আল্লাহর কাছে আপনি যদি চান আল্লাহ কোরআন দিয়ে আলমে ব্যবস্থা করবা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা
আল্লাহর কাছে চাইতে আমরা যুবক যারা আছি, যারা বিবাহের উপযুক্ত, আপনি আল্লাহর কাছে চাও। কিন্তু আমরা বললাম, আমরা চিন্তা করি সোফা সেট মিলে রমজান শরীফ আইছে, আমরা গাউরি ইস্তার করাইতাম 2 মণ 3 মণ ইস্তার দিতেই জোরে জোরে হোক না। ইস্তারের লোকে দেওয়ার কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ হারাম, এটা বেদাত। আপনার আমার ইস্তার এক মুসলমান আর মুসলমানের করিবার নেই কি, কিন্তু দামানে ইস্তার দিতেইব, এটা কোরআন হাদিস নাই। আপনারা বিজ্ঞ আলিম মহলরে দিকেইবা যে বিবাহের সাথে ইস্তারের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা যেমন যে নমাজ পড়ে না, এটা আইন নাই, কিন্তু ইস্তারে আমরা ফরজের মতো বানাইছি হোক নাও। আপনার এগুলাকে বাঁচতেইব, রমজান শরীফের মতো মাস ঈদের অন্য ফাঁক না করাটাই। সেই যুবক আল্লাহর কাছে স্যার আপনার আমার উচিত যে আমরা আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করেন, আল্লাহ আমারে তুমি সতী সাধ্যি মেয়ে মিলাই দাও। সেই যুগ বা 7 বছর মেয়ে, বিবি সারা এত সুন্দরী, বিশ্ব সুন্দরী 3 বছর মেয়ে। আল্লাহর কাছে দোয়া করেন, মনিব আমারে তুমি উত্তম স্বামী মিলাই দাও। পরোয়া দিয়ে এলাম 6 বছর মেয়ের চক্ষুর মধ্যে গো ইব্রাহিম আলাইহিস সালাম রেখাবে দেখাই দিছেন, ও মানুষটারে দুদিন তুমি মালা দিতে পারো গো, তোমার দুনিয়া খেরাতু জ্বালাইব। সুবহানাল্লাহ। মেয়ে, যুবতী মেয়ে বিবাহের রাজ্যের দিকে ঘোষণা করে দিছে, আমার মেয়ে যারে মালা দিব সেই আমার মেয়ের স্বামী। সুবহানাল্লাহ। যখন ঘোষণা দেওয়া হয়েছে অমুক মাঠ, আমার মেয়ে যারে মালা দিবা সেই আমার মেয়ের স্বামী। সুবহানাল্লাহ। এখন উনি এক যুবক 2000 সোনার চেন ইন্ডিয়া গেছেন, মাথা উঠা ডুলাইয়া রোনাল্ডুল্লাহ খান মাথা বানাইয়া গেছেন, সব লাইন বানছেন। ইব্রাহিম আলাইহিস পাগড়ি বিন্দা পাঞ্জাবি একটা বিন্দা গেছেন, গোল্লা তা তো সুবহানাল্লাহ। তাই ও মাথা খাড়া হয়েছেন, দেখা যায় ও যুবক হলে মডার্ন যারা যুবক হারা প্যান্ট দিয়ে আইছেন, চেন টিন হাতে দিয়ে আইছেন, গলার চেন দিয়ে আইছেন, এরা ইব্রাহিম আলাইহিস সালামদের ঠেলাইয়া তারা তোমারে দেখলে বিশ্ব সুন্দরী এদিকে আইতেও নাই, এইভাবে ঠেলাই ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূর দেওয়া হয়েছে, তাই না খুব দূর হয়ে যাবে। বিশ্ব সুন্দরী আইছেন, আইউ একজন একজন করি হৌজে মডার্ন যারা যুবক এরা নয় কেন এইভাবে সরাই সরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম গলাত মালা দিয়েছেন, হোক আলহামদুলিল্লাহ। আপনার আমার উচিত, আপনি আমি যুবক যারা মন করে দোয়া করুক, আল্লাহ তোমার উত্তম যুবতী দিবা, আমার কুমারী বই নেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ উত্তম স্বামী দিবা। সেই যুবক আল্লাহর কাছে চাইরে যে আল্লাহ আমারই একটা হীরা মিলে গেছে, আল্লাহ ভাই প্রেমিকর গুণ নাই, হানি নাই, আল্লাহ তুমি একটা হীরা মিলাই দাও। আল্লাহ আমি যদি হীরা লইয়া যাইতাম পারি তাইলে আশা করা যায় আমি বলকর প্রেসিডেন্টর শাহজাদির স্বামী হইতাম পারবো। আল্লাহ তুমি আমারে মহরুম করিও না। এইভাবে খান্দে দিন রাত খানি নাই, ঘুম নাই। সেই যুবক খান্দিয়া একদিন ঘুমাইছে, এমন সময় ঘুমোর মাঝে খেয়ে ডাইকা হয়, হে যুবক, হে পাগল, ঘুম থেকে উঠ, আজকে সন্ধ্যার সময় অমুক পাহাড়ের মধ্যে বরাবর বন্য হইব, তুই তাড়াতাড়ি একটা কুড়াল লইয়া ওই জায়গার মধ্যে যা। হে যুবক, নিরাশ হইও না, অমুক পাহাড় আজকে বরাবর বন্য হইব। সেই পাহাড় আশা করা যায় তোমার মনের যে আশা হীরা, সেই হীরাটা তুমি ওই পাহাড় ভাইলি ভাই। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু
ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ। দুনিয়ার কোন মাসে যদি মন খুলে কোনো কাম করে আপনি এখানে নিয়ে একদম কথা নালে কোরআন لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن। হে পুরুষ আর পুরুষ লইয়া তুমি ডং করিও না, তুমি মস্কারি করিও না, খোয়া যায় না তোমার আল্লাহর নিকট মানুষ তো উত্তম হইতে পারে। সুবহানাল্লাহ। ও নারী তুমি সুন্দরী, তুমি ধনী, তুমি গুণবতী, আর মেয়েরে লইয়া একদম করিও না, হয়তো আল্লাহ দরবারও তুমি গুণবতী থেকে আল্লাহ নিকটে ওই নারী উত্তম হইতে পারে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ইসলামের মধ্যে অবহেলা করা বারবার একদিন হযরতে বিলাল হযরতে উমর তারার মধ্যে মনোমালিন্য, হঠাৎ বিলাল উমরের একটা কথার জবাব দিলেন। উমরের রাগান্বিত হইয়া কইরা রে বিলাল তুই চিনস নি আমি কে? রে বিলাল আমি কুরাইশ বংশের মানুষ, তুই হাবশী বংশের মানুষ, এত বড় সাহস তুই আমার কথার উত্তর দেস, আমার কথা কস, তুই কালো মায়ের সন্তান। বিলালর মনো বেজার, বিলাল কষ্ট পাইলিছেন। বিলাল আল্লাহ নবীর দরবার গি নালিশ করেন, নবী গো ইসলামের মধ্যে উঁচু বংশ নিচু বংশ আসেনি। বিলাল আল্লাহ কসম খাইয়া কই ইসলামের মধ্যে উঁচু বংশ এবং নিচু বংশ নাই। সুবহানাল্লাহ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নিকট সেই সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। বিলালে মুস্কি হাসি দিয়া ফরমায়, নবী গো ইসলামের মধ্যে সাদা মাইশর মান বেশি, খালা মাইশর মান কম, এই ধরনের কোন বিধান আসেনি। আল্লাহ রাসূল মুহাম্মদ বিলাল আল্লাহর কসম করিয়া কই যে মাওলানা তো আমি মুহাম্মদের জীবন, ইসলামের মধ্যে সাদা এবং কালোর কোন পার্থক্য নাই। সুবহানাল্লাহ। বিলালে ফরমায়, নবী গো নবী আমার উমরে তুচ্ছ করছেন, আমার খালা মায়ের সন্তান হয়েছেন, আমি বড় দুঃখ হয়েছি। আল্লাহ রাসূল উমরে ডাকিয়া আনন, রে উমর মুসলমান হইছ ঠিক, কিন্তু তোমার মুখে এখন ইয়ামে জাহেলিয়াতের দুর্গন্ধ রয়েছে। এই উমর যদি আর কোনদিন মুসলমানদের দুঃখ দিয়ে কথা কইবাই, আমি রাসূল তোমারে বেত্রাঘাত করব। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উমর বেকুল ইয়া কান্দন, উমর এখন আমি উমর ধ্বংস হয়ে যাব, আমার নবী আমার উপরে দুঃখিত হয়েছেন, আমি উমর ধ্বংস হয়ে যাব, আমার ভাই বিলালে কষ্ট দিছি। হযরত উমরে গিয়া উযু করিয়া মসজিদে নবীর দরজা নিকটে গিয়া গর্দনা নিচু করি ডাকন, আমার বারে তোরা বিলাল জানো, বিলাল আমার গর্দনার মধ্যে পা দিয়া যদি মসজিদে ঢুকি যায় উমর খুশি হয়ে যাবো, কারণ আমি বংশ মর্যাদা করে লিছি, আমার ভাই বিলাল আমার উপরে দুঃখ পাইলিছে।
বিলাল যখন উমরের জবান থেকে আমার কথা শুনছেন, বিলাল দৌড়িয়া গিয়ে উমরে জড়িয়া দৌড়িয়া বোন ভাই উমর, আমি মন খুশি গেছি, আয়ো আল্লাহ নবীর দরবার গিয়া নবীর নিকটে গিয়া আমি কইমু আমার ভাই উমরে আমারে খুশি করে দিচ্ছেন, নবী গো তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া, নবী দয়া করে মদিনাতে দিবানিশি ডাকি নবী পাই না বুঝিয়া, দয়া করে মদিনাতে নেও না ডাকিয়া, নবী দয়া করে মদিনাতে দয়া করে মদিনাতে নবী আমার পাপী সবাই গুনাহগার, দয়া করে আমাদের কইরা নিও পার। আলহামদুলিল্লাহ। নবী আমরা জানি সবাই গুনাহগার, দয়া করে আমাদের কইরা নিও পার। পানের নবী আমাদের বুইলা যাইও না, দয়া করে মদিনাত নেও না ডাকিয়া, নবী দয়া করে মদিনাতি স্বপ্নে যদি দয়াল নবী তোমায় দেখিতাম, কদম ধরে প্রাণ খুলিয়া চুমু খাইতাম। মারহাবা। জীবন আমার ধন্য হতো তোমায় দেখিয়া, দয়া করে মদিনা নেও না ডাকিয়া, নবী দয়া করে মদিনাতে স্বপ্নে যদি দয়াল নবী তোমায় দেখিতাম, প্রাণ খুলিয়া কদম ধরে চুমু খাইতাম। জীবন আমার ধন্য হতো তোমায় দেখিয়া, দয়া করে মদিনাত নেও না ডাকিয়া, নবী দয়া করে মদিনাতি সেই নবীর প্রেমিক, সেই সাগর ঘুম থেকে উঠিয়া খোলা লেজটা লইয়া ওই পাহাড়ও গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সন্ধ্যাবেলা দেখা যায় বরাফর বন্যা শুরু হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সেই যুবক খোলা লইয়া সেই বরাফর মধ্যে আসতেছে আর খোঁজ করতেছে, হঠাৎ দেখা যায় হীরা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আর জোরে সুবহানাল্লাহ। সেই হীরাটা লইয়া সেই যুবক বলাফর প্রেসিডেন্টের দরবার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। যখন সেই যুবক গেছে, এত বড় সাহস, তুমি এরিয়াতে আসলে তুমি অবশ্যই তোমার সাজাইব বলেছ, আপনি যে জিনিস চাইছিলাম আমি হীরা লিয়ে এসেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। উজির আশ্চর্য, এই হীরাটা লইছে এত লইয়া বাসার দরবারে বাসা ফকিরে হীরা লিয়ে এসে। সুবহানাল্লাহ। এটা কোনো কল্পনা, এটা চাকরিটা বড় কঠিন। সেই যুবক যখন হীরা বাসা উজির আশ্চর্য, বাসায় হইয়া বাচ্চাটারে বুঝাইয়া বিদায় দাও। ও ঘুরে তুলিয়া গেছে উজিরে, এই না হীরা আনছো ঠিক আছে, তুমি বিবাহর উপযুক্ত ঠিক আছে, কিন্তু বাসা শাহজাদি দিয়ে সাজাইতে তো আরো খানোর দোল বানাইতে দুইটা মুক্তা লাগবো, তুমি দুইটা মুক্তা লিও। ফকিরের মন ভাঙে গেছে, ফকিরের মন বড় খুশি আছে যে মনে হয় আমার বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই
প্রেমিকার লাগি দেওয়ানা থাকে। একদিন মজনুর বন্ধু বান্ধবে হইল, ডং করি মস্কারি করে হইল, মজনু অমুক জঙ্গলার মধ্যখানে তোর লাই দিয়েইব, তুমি যত সময় লাইলির সাথে মোলাকাত করিও। মজনু সেই কথা বিশ্বাস করি জঙ্গলার দিকে রানা দিছে। বেতে তারে রক্তাক্ত করছে, হইতো পারে না। যখন সেই ময়দানের মধ্যে গিয়া দেখে তার লাইলি নাই, শরীর রক্ত দিয়া সেই মজনুই লেখে গো, লাইলি তোর নিকট আমার সালাম রইল, অনেক অপেক্ষা করে গেলাম, কিন্তু তোমার সাথে আমার মুলাকাত হইল না। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু। ফকির চিন্তা করে যে দুইটা মুক্তা লাগবাইছে, তার কাবুর মজাই উঠে তারপরে কান্দে। মুনিব, আল্লাহ তুমি মৌলার জনের অভাব নাই, আল্লাহ তুমি মৌলার অগণিত দন, আল্লাহ আমার দুইটা মুক্তা দরকার, আল্লাহ দুইটা মুক্ত হইলে শাহজাদির অলঙ্কার হইব। আমি জানি সাগরের মধ্যে মুক্তা থাকে, আল্লাহ আমাকে আগামীকাল থাকি হাত দি আমি সাগর শেষিয়া মুক্তান। সুবহানাল্লাহ, সাগর আর দিয়েছিলি তো। সুবহানাল্লাহ, কি পাগল সাজেছে। আমরা আল্লাহ এবং রসুলের পাগল, কিন্তু নবীর সুন্নাত ছাড়ি দিই। আমরা একটু মনকষ্ট লাগে না যে নবীর সুন্নাত যে আপনি ছাড়া। আপনি যদি প্রকৃত প্রেমিক হই তাইলে নবীর সুন্নাত আপনি ত্যাগ করতে না। আপনি যদি প্রকৃত আল্লাহ প্রেমিক হই তাইলে আল্লাহর হুকুম আপনি লঙ্ঘন করতে হবে। কারণ এজন মাসে 5 ওয়াক্ত নামাজ যে সময় ছাড়ে, শয়তান দৌড় আরম্ভ করে আর শয়তানে তিরস্কার করে। জানো আমি আল্লাহর একটা হুকুম মানছি না, আল্লাহ আমার উপরে এত বড় মুসিবত, আমার লানত দিছেন, তুই 5 ওয়াক্ত নামাজে তুই 10টা হুকুম লঙ্ঘন করছস। আপনি একটা হইলো ওয়াক্ত মতো নামাজ পড়লাম না, আর তুই আপনি নামাজ পড়লাম না, এক লগে 2টা বড় চাষা। এর লাগি যারা বেনামাজি এরা শয়তানের জড়ায় পোকা নাও। আমরা দেশের নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি হোক আছে, বেনামাজির সংখ্যা। এর লাগি শয়তানে পুরো একটা বাতান করে নিছে আমরা দেশ। খালি কই আমি আমি তুই একটা হুকুম লঙ্ঘন করছিস, তোরা একদিনে 10টা হুকুম লঙ্ঘন করছিস। নাউযুবিল্লাহ। সেই যুবক সাগর হিসা আরম্ভ করছে। সুবহানাল্লাহ, সাগর হিসা আরম্ভ করছে, কিন্তু সাগর ক্রমে শিখতে পারবো। কিন্তু আল্লাহ পুরো যে আলমত রহমতের ঢেউ খেলেন যে আল্লাহর এত বড় সাগর হিসেবে যেটা পড়িয়া কান্দিতে, আল্লাহ আমার মুখটা আমি সাগরই ছিলাম। আল্লাহ পুরো দিয়ে সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হইছে, এমন ঘূর্ণিঝড় শুরু হইছে সেই যুবকর নিকটে একটা মুক্তার পাহাড় আল্লাহ রাখি দিয়েছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর নাসুল বান্দা আল্লাহর উপরে ভরসা করি হে সাগর ইচ্ছা আরম্ভ করছে। আল্লাহ পুরো যে আলম দয়া করে হইরা সাগর ইচ্ছা লাগায়, আমি তোরে দিয়া একটা মুক্তার পাহাড় আল্লাহর বান্দার সামনে আজিজ। সুবহানাল্লাহ, মাত্র 2টা মুক্তা নিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা দেশের প্রেমিক হইলে কুস বরিয়া লইত, আরো হাড়ো কর্তা লইত, কিছু খাইলিল পায়খানা লগে বাড়াইব, কিন্তু হে প্রকৃত প্রেমিক একটা পাহাড় খাইয়াও অতিরিক্ত লইছে না, মাত্র 2টা লইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবুর করিয়া 2টা লইয়া মুসকে আসি দিয়া বাদশার দরবারে হাজির হইছে। সুবহানাল্লাহ। হুজুর রাগান্বিত হইছে, এই
তুই রাজমহল জনাব রাগ করবো না, আপনি যেটা চাইছেন লইয়াইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই মুক্তা দিছে বলখর প্রেসিডেন্ট আশ্চর্য, উজিরও আশ্চর্য, বেফার পুস্তক নিশ্চয় এর মাঝে কারণ আছে। এর লাগি অনেক মানুষ আছে দুনিয়ার সাধারণ, কিন্তু আপনি তারা অবহেলা করবেন না, হওয়া যায় না। অনেক মানুষ আছে দেখবা দুনিয়ার কোনো কিছু পিছায় জড়িত না, আলি আলি থাকে, আপনি তারা লিয়া ডং করতে না, কারণ হওয়া যায় না। মৌলায় আমার চেয়ে এই মানুষটা উত্তমিত করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। যখন উজিরে মুক্তা দেখছে, অবাক, হীরাও কোটি টাকা, এদিকে মুক্ত লক্ষ লক্ষ টাকা, বাদশা জাহাপনা, এই যে বর্ষায় যেগুলো লইল। সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, আমি আপনারা যদি অনুমতি দিন নামাজ পড়ে ঘটনাটা ফুরাইব, আমরা সবাই বুঝিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজান এক লোকের সব মসজিদে নামাজ দিব, বিদায় নামাজ বেকার দিব, আমরা সময় মতো নামাজ পড়ি।